আমি গত 2-1 মাস আগে একটা ভিডিও পোস্ট করছিলাম, যে ভিডিওর মধ্যে বলেছিলাম যে এই রাস্তায় চলাচল করলে লুঙ্গি সবসময় বিপদ সীমার উপরে রাখতে হয়। হ্যাঁ, এখনকার 2-3 দিন হলো বৃষ্টি নেই, যার কারণে রাস্তাটা একটু শুকনো দেখা যাচ্ছে, কিন্তু বৃষ্টি হলেই এই রাস্তা দিয়ে চলাচল করা অসম্ভব। টাঙ্গাইলের ঘাটাল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের শহর গোপিনপুর বা এটা হচ্ছে সরাতল যাওয়ার রাস্তা, ঘোড়াদো খাল পার হয়ে সরাতল যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটি হলো এটা। নির্বাচিত জনপ্রতিনিধি অনেকেই যায় আসে, কিন্তু এই সরাতল মানুষের ভাগ্য, চলাচলের যে ভাগ্যটা, সেটা এরকমই কাদার মতো থেকে যায়। অনেক নির্বাচিত জনপ্রতিনিধি প্রতিনিয়ত প্রতিশ্রুতি দিয়ে যায়, কিন্তু রাস্তাটা এরকমই থেকে যায়। আমরা চাই এই রাস্তাটা যেন সংস্কার করা হয়, পাকাকরণ করা হয়। সরাতল কিন্তু 500-র মতো ভোটার রয়েছে, এরা ইচ্ছা করলে একজন মেম্বার বানাতে পারে ভোট দিয়ে। এই জায়গার ভিডিও আমি ইতিমধ্যে 4-5টা ভিডিও দিয়েছিলাম। বর্ষার সিজনে কিন্তু এই রাস্তায় চলাচল করা অসম্ভব। দেখতেই পাচ্ছেন, দুই পাশে রয়েছে ফসলি জমি, নিচু জায়গা, মাঝখান দিয়ে উঁচা রাস্তা। মোটরসাইকেলটা একদম নতুন মনে হচ্ছে, মনে হলো যে কতদিন পর যেন ঘর থেকে বের হলো মোটরসাইকেলটা, কারণ রাস্তার যে অবস্থা ছিল এতদিন, মানুষ হেঁটে যাওয়া অসম্ভব। এই রাস্তায় মাঝে মধ্যেই দেখা যায় যে যখন শুকনো মৌসুম থাকে, বিকেলবেলা কিন্তু প্রচুর মানুষজন আসা যাওয়া করে এই রাস্তা দিয়ে, দূর দূরান্ত থেকে একটু প্রশান্তির নিঃশ্বাস নেওয়ার জন্য কিন্তু মানুষজন এসে থাকেন এই জায়গাটিতে। এই রাস্তাটা ঘোড়াদো খাল পার হয়ে গাঙ্গার মুসল্লিপাড়া বা গাঙ্গার উত্তর পাড়ার দিকে চলে গেছে। সামনে রয়েছে সরাতল প্রাইমারি স্কুল। সে প্রাইমারি স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা এই রাস্তা দিয়ে চলাচল করে। আসলে ধলাপাড়া ইউনিয়নের মধ্যে প্রায় সব ধরনের রাস্তা কিছু না কম বেশি পাকাকরণ হয়েছে, কিন্তু এই রাস্তাটা বছরের পর বছর অবহেলিতদের কাতারে রয়েছে। তাই জনপ্রতিনিধি বা কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করব যেন এই রাস্তাটা দ্রুত সংস্কার করা হয়। গত 4-5 বছর আগে কিন্তু এটা নিচু ছিল, কিছুদিন আগে বা বছর 2-1 আগে রাস্তাটা 1-2 ফুট উঁচা করা হয়, যার ফলে আসলেই এরকম শত শত ভিডিও দিলেও কোনো লাভ হয় না। আমার মতো একজন মানুষ যদি এরকম ভিডিও দিয়ে থাকে সব বিফলে, তারপরও মাঝে মধ্যে দিয়ে থাকি, যদি কিছুটা উপকৃত হয় এই এলাকার মানুষ, সেই আশায় কিন্তু মাঝে মধ্যে ভিডিও আপলোড করে থাকি। জনপ্রতিনিধি বা কর্তৃপক্ষ যদি একটু চেষ্টা বা পরিশ্রম করে, তাহলে কিন্তু এই রাস্তাটা পাকাকরণ করা সম্ভব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।